তামান্নার বিচার কি করে হবে? ওনারা 24 জনের নাম দিয়েছেন, তার মধ্যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, সবাইকে যদি গ্রেপ্তারও না করে এই 24 জনকে ডেকে তো কথা বলে তাদের কথার মধ্য থেকে যা পেত তার ভিত্তিতে আরো কিছু গ্রেপ্তার করতে পারতো। মূল আসামি তো গ্রেপ্তার হয়নি, মূল আসামি তো গ্রেপ্তার করতে হবে। সে নাকি নেই, সে যেখানেই থাকুক না কেন পৃথিবীর মধ্যেই তো আছে। সে তো যদি পশ্চিমবাংলায় না থাকে, ভারতের মধ্যেই আছে, তাহলে তাকে তো ধরার ব্যবস্থা করা উচিত। সে তো করছে না। অর্থাৎ এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে, মোলান্দি গ্রামে মানুষ তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পরিবারটা ঘুমোতে পারছে না, রাত্রিবেলা ঘুমোতে পারছে না, কারণ যে ওরা শাসাচ্ছে দেখে নেব। এই দেখে নেব কথাটা বলার যারা বলছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? যারাই দেখে নেব বলবে তাদের গ্রেপ্তার করা উচিত। দেখে নেব মানে তো সে তো শয়তানদের সঙ্গে আছে, অমানুষদের সঙ্গে আছে। মানুষের মতো দেখতে হলেই সবাই মানুষ হয় না। মানুষের মতো দেখতে হলে সবাই যদি মানুষ হতো তাহলে অমানুষ কাকে বলে? তাহলে অমানুষ কাকে বলে? এই অমানুষদের ধরা উচিত। দলের তরফ থেকে কি আশ্বাস দিলেন পরিবারকে? আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে, রাজ্য বামফ্রন্টের ডেলিগেশন, আমরা বলেছি আপনাদের কথা আমরা প্রচার করব, আপনাদের পাশে আমরা থাকব, এবং আপনারা যে বিচারের জন্য দাবি করছেন সেই বিচারের দাবি আমরাও বৃহত্তর ক্ষেত্রে তুলে ধরব। আজকেও বোমা উদ্ধার হলো। হ্যাঁ, এই বোমা উদ্ধার তো আগে থেকেই করতে পারতো। আবার পুলিশ নাকি এখন বলছে বোমা উদ্ধার করে আমাদেরকে খবর দেওয়া উচিত ছিল। পুলিশের দায়িত্ব তো বোমাগুলো উদ্ধার করা। পুলিশ বোমা উদ্ধার করলো না, আর সেই বোমা উদ্ধার যারা করলো তাদের দোষ দেওয়া হচ্ছে কেন বোমা উদ্ধার করলো। এতে তো খুব খারাপ জিনিস ইঙ্গিত করছে। স্থানীয় বাসিন্দারা বোমাগুলি খুঁজে পেলেন, অথচ পুলিশ খুঁজে পেল না। হ্যাঁ, পুলিশের কোনো ঘাটতি রয়েছে? পুলিশের যা দায়িত্ব, পুলিশ সেই দায়িত্ব পালন করেনি বলেই গ্রামের মানুষ বারবার বলছে। গ্রামের মানুষ আজকে গত 8 দিন ধরে বলে যাচ্ছে, কিন্তু পুলিশ শুনছে না। বলেছে মোলান্দি গ্রামের কিছু মানুষ তো আগে থেকেই বলেছে 2টো বস্তা সকেট বোমা এখানে এসছে, 2টো বস্তা সকেট বোমা এসছে,